চিরমহিয়ান তুমি দিয়েছ নাজাতের এই কোরআনুল কারীম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون. وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون. صدق الله العظيم. এই কোরআনুল কারীম। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক, দূরেরও কাছের, দেশেরও প্রবাসের, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন,
সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং জান্নাতি অভিনন্দন। দর্শক, এতক্ষণ আপনারা সূরা আল বাকারা আয়াত 30 থেকে 33 পর্যন্ত তিলাওয়াত শুনেছেন। আসুন রব্বুল আলামিন এই আয়াতগুলোর মাধ্যমে আমাদেরকে কী শিক্ষা দিতে চাচ্ছেন সে সম্পর্কে আমরা আলোচনা শুরু করি। প্রথমত মানবতার ইতিহাস সম্পর্কেই রব্বুল আলামিন তিনি বলতেছেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। রব্বুল আলামিন তিনি ফেরেশতাদেরকে বললেন, আমি জমিনে খলিফা, প্রতিনিধি, সৃষ্টিকারী। দর্শক, তাহলে খলিফা বলতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে এখানে বোঝানো হয়েছে। আল্লাহ বলেন যে আমি জমিনে প্রতিনিধি, সৃষ্টিকারী, খলিফা। খলিফা কাকে বলে? বাংলায় অনুবাদ করলে খলিফার অর্থ হবে আমি প্রতিনিধি সৃষ্টি করা। তো এই প্রতিনিধি আল্লাহ এখানে এটা বলেন নাই যে আমি আমার প্রতিনিধি সৃষ্টি করব, তিনি বলছেন আমি খলিফা সৃষ্টি করব। ফলে এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, অনেকে বলে মানুষ আল্লাহর খলিফা, আবার অনেকেই বলেন যে তাফসীরকারকদের মধ্যে যে আল্লাহর খলিফা শব্দটা বলা ঠিক নয়। আবার কেউ বলছেন এখানে অর্থ হবে আল্লাহর সিফাতের খলিফা। অর্থ কী? আল্লাহ প্রতিনিধি সৃষ্টি করবেন, তিনি এটা বলেন না ইন্নী জাইলুন ফিল আরদি খলিফাতি, এটা বলেন নাই আমার প্রতিনিধি সৃষ্টি করব। তো আমার প্রতিনিধি সৃষ্টি করবেন, তাহলে আল্লাহর প্রতিনিধি এটা না বলে বলছে খলিফা। এজন্য অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেছেন যেখানে খলিফা, প্রতিনিধি, মানুষের পূর্বে যারা ছিল তারা তাদের বিদায়ের পরে পরবর্তীতে আল্লাহ রব্বুল আলামিন খলিফা, প্রতিনিধি পাঠাচ্ছেন দুনিয়াতে। খলিফা খালফুন শব্দ থেকে এসেছে। খালফুন মানে পিছে যে আসে। তো রব্বুল আলামিন তো ছিলেন, আছেন, থাকবেন, তিনি আছেন, তার তো প্রতিনিধির প্রয়োজন নেই। এই জন্য অনেকেই বলেছেন যে তাহলে খলিফা বলতে এখানে শুধু আমরা খলিফাই বলবো, প্রতিনিধি বলবো, আল্লাহর প্রতিনিধি বলবো না। এ সম্পর্কে একটি বিষয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা নির্ধারিত হলেন, তাকে খলিফা নির্ধারণ করা হলো কখন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে, মৃত্যুর পরে তিনি তার রবের সান্নিধ্যে চলে গিয়েছেন, তারপরে খলিফার প্রয়োজন দেখা দিয়েছে। তো মানুষ এসে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বললেন যে ইয়া খলিফাতাল্লাহ, হে আল্লাহর খলিফা। তখন তিনি তাদেরকে শুধরে দিয়ে বললেন, না এইটা বলো না, আমাকে বলো যে খলিফাতু রাসূলিল্লাহ, খলিফাতু রাসূলিল্লাহ। কারণ আল্লাহ রাসূল ছিলেন, এখন তিনি নেই, দুনিয়াতে তিনি নেই। তো রাসূলের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্ধারণ করা হয়েছে। তিনি এটা তখন জনগণকে বলে দিলেন যে আমাকে খলিফাতুর রাসূল বলো। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এটাকেই অগ্রাধিকার দিয়েছেন, এই তাফসীরটাকেই, এই ব্যাখ্যাটাকে অগ্রাধিকার দিয়েছেন যে মানুষ আল্লাহর খলিফা হতে পারে না। আবার কেউ বলছেন না, আল্লাহর খলিফা হতে পারবে না, কারণ আল্লাহ তো ছিলেন, আছেন, ওনার খলিফা হবে কি জন্য? তো কেউ কেউ বলেছেন যে এখানে অর্থ বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা তিনি আল্লাহর সিফাতের খলিফা। সিফাতের খলিফা মানে যেমন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ হাকেম, ফয়সালাকারী, বিচারক। তো আল্লাহ তিনি তো এসে আমাদের বিচার করে দিয়ে যাবেন না, বিচার ফয়সালার জন্য আমাদের একজন শাসক লাগবে। তো এই জন্য আল্লাহর সিফাতের খলিফাও কেউ বলেছেন। যাই হোক, আমরা মানুষ আল্লাহ রব্বুল আলামিনের খলিফা, কত বড়
মর্যাদা, আমরা মানুষ, আল্লাহ আমাদেরকে খালিফা করে সৃষ্টি করেছেন, কত বড় মর্যাদা, সে খালিফার দায়িত্ব আমরা ভুলে গিয়ে আজ আমরা আল্লাহ বিমুখ হয়ে গিয়েছি। শুধু যদি এটুকু স্মরণ রাখে প্রত্যেক ব্যক্তি যে আমি আল্লাহর একজন খালিফা, তাহলে খালিফাকে যে দায়িত্ব দেওয়া হবে খালিফা সে দায়িত্ব পালন করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে যখন বললেন ইন্নী জাইলুন ফিল আরদে খালিফা, আমি জমিনে খালিফা সৃষ্টিকারী, প্রতিনিধি সৃষ্টিকারী, তাহলে আমরা আল্লাহর প্রতিনিধি। এরপরে ফেরেশতারা তখন উত্তরে বললেন ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ওনারা আমাদের অভিমত ব্যক্ত করলেন আল্লাহর সামনে। কি অভিমত ব্যক্ত করলেন? তারা বললেন যে আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে অশান্তি ঘটাবে, রক্তপাত ঘটাবে, অথচ আমরাই তো আপনার প্রশংসা করছি, গুণকীর্তন করছি এবং আপনার পবিত্রতা ঘোষণা করছি। তো রব্বুল আলামিন তো তিনি জানেন যে ফেরেশতারা আল্লাহর পবিত্রতা ঘোষণা করেন, ফেরেশতারা কোনো পাপ করেন না, তারা আছেই আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করা, আল্লাহর কোনো পাপ কাজ করেন না, যাকে যে জন্য আল্লাহ সৃষ্টি করেছেন সে কাজটাই তিনি করেন। তাহলে এখানে কি পেলাম আমরা? রবের সব কিছুই রব্বুল আলামিন জানেন, তিনি আদমকে সৃষ্টি করবেন এটাও আল্লাহ জানেন, কিন্তু এখানে একটা শিক্ষা আমাদের জন্য এটা পাই আমরা, পরামর্শভিত্তিক কাজ করা। রব জানেন আদমকে সৃষ্টি করবেন, তারপর ফেরেশতাদের সাথে একটু মতামত বিনিময় করলেন, তাদের মতামত জানতে চাইলেন, তারা তাদের মতামত দিল। দেওয়ার পরে রব্বুল আলামিন তিনি বললেন ফেরেশতাদেরকে যে আমি যা জানি তোমরা তা জানো না। এরপরে রব্বুল আলামিন তিনি বললেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, না তোমরা যেটা বলছো যে এরা রক্তপাত করবে, এই করবে, জমিনে অশান্তি সৃষ্টি করবে, এটা তোমরা যেটা বলছো আমি তোমাদের চেয়ে ভালো জানি। হ্যাঁ, ফেরেশতাদের মন্তব্য কিন্তু একেবারে যে ভুল সেটা আমরা বলবো না। ফেরেশতাদের মতামত দিয়েছেন, হয়তো বা তাদের পূর্বের অভিজ্ঞতা থেকে, পূর্বে যারা ছিল আমাদের পূর্বে, সে অভিজ্ঞতা থেকে, সেটা জিন হোক অন্য কেউ হোক, তারা বলেছেন যে আপনি জমিনে যদি মানুষ সৃষ্টি করেন, খলিফা সৃষ্টি করেন, তাহলে ফিতনা ফাসাদ করবে, সেখানে রক্তপাত করবে। তা আল্লাহ বললেন যে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, না আমি যা জানি তোমরা তা জানো না। এখন আল্লাহ তার কথা প্রমাণ করার জন্য তিনি কি করলেন? ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন। তোমরা যদি সত্যবাদী হও তাহলে জেনে রাখো আমি যা জানি তোমরা তা জানো না। এরপর আল্লাহ কি করলেন? ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ আদম আলাইহিস সালামকে সব কিছু শিখিয়ে দিলেন। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, এরপর ফেরেশতাদের সামনে নিয়ে আসলেন। ফাকালা আনবিউনি বিআসমাই হাউলা, ফেরেশতাদেরকে এখন রব্বুল আলামিন তিনি বললেন যে এগুলোর নাম তোমরা বলো তো দেখি। তা আল্লাহ রব্বুল আলামিন আদমকে শিক্ষা দিলেন। এখানে শিক্ষার মর্যাদাটা বুঝতে হবে। জ্ঞান দিয়েই কিন্তু, জ্ঞানেই শক্তি, জ্ঞান দিয়েই কিন্তু রব্বুল আলামিন পার্থক্য সৃষ্টি করলেন ফেরেশতাদের মাঝে আর আদম আলাইহিস সালামের মাঝে। ফেরেশতাদেরকে যতটুকু জ্ঞান দেয় তারা ততটুকু জানেন, সেটা বলছেন, তারা যতটুকু জ্ঞান দিয়েছেন সেটা জানেন। কিন্তু আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়ে এখন আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য তিনি জ্ঞান দিলেন, আদম আলাইহিস সালামকে সব কিছু জানিয়ে দিলেন। তারপরে ফেরেশতাদের সামনে ওনাকে উপস্থাপন করলেন। আমরা তো ছিলাম পড়ুয়া জাতি, আমরা তো ছিলাম জ্ঞানী জাতি। আমরা যখন পড়া বাদ দিয়েছি তখন আমরা নেতৃত্বের আসন থেকে ছিটকে পড়িয়েছি। একজন লেখক বলেছিলেন
উম্মাতু ইকরা আজাফাত আনিল কিরাআ ফাখাসিরাতিল কিয়াদা, পড়ুয়া জাতি পড়া বাদ দিয়েছে এবং এ কারণে তারা নেতৃত্বের আসন থেকে ছিটকে পড়ে গিয়েছে। নলেজ ইজ পাওয়ার। এখানে আদমের শ্রেষ্ঠত্বের জন্য অন্য কোনো কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালামের তিনি তার শ্রেষ্ঠত্বের জন্য জ্ঞান দিয়ে প্রমাণ করাই দিলেন ফেরেশতাদের নিকট যে আদম তোমাদের চেয়ে বেশি শিক্ষিত, তাকে সব কিছু জানে, তোমরা তো সেটা পারো নাই। তো তখন ফেরেশতারা বললেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ফেরেশতারা বললেন যে আপনি পবিত্র মহান, হে রব্বুল আলামিন, আপনি সকল ত্রুটি থেকে মুক্ত। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন আমরা তাই জানি, ওর চাইতে তো আর বেশি কিছু জানি না। আমাদের তো কোনো জ্ঞান নেই, নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ এবং প্রজ্ঞাময়। দর্শক, একটা জিনিস খেয়াল রাখবেন, যে কোরআনের তাফসিরের জন্য বসেছি আমরা, এই মহাগ্রন্থ আল কোরআন প্রত্যেকটি শব্দ যেখানে আছে সেখানে একটা অলৌকিকত্ব বহন করে। মহাগ্রন্থ আল কোরআনের এই যে 3টি আয়াত পড়লাম, এটাকে যদি একটা সমুদ্রের সাথে তুলনা করেন তাহলে সেখান থেকে আমরা সামান্য 1 গ্লাস পানি বা সামান্য একটু জ্ঞান আপনাদেরকে দিচ্ছি। আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে শেষ করলেন তিনি, সেটা হচ্ছে যে তোমরা ক্বালু সুবহানাক, তারা তো বললেন যে আমরা পুত পবিত্রতা বর্ণনা করছি আপনার, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমাদের কোনো জ্ঞান নেই, আমরা যেটুকু শুধু আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন তাই জানি। আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা অনুযায়ী তিনি তো এখন ফেরেশতাদের চাইতে বেশি জ্ঞানী। তাকে যখন আল্লাহ বললেন আম্বিহুম বিআসমাইহিম, এই যে নামগুলো, এই যে তোমাকে শিক্ষা দিলাম, যে জিনিসগুলোর নাম শিক্ষা দিলাম, সেগুলো তুমি তাদেরকে শোনাও, তাদেরকে এ ব্যাপারে তোমরা বলে দাও। আদম সেসব নাম বলে দিলে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম তখন আল্লাহর নির্দেশে সব নামগুলো তাদেরকে বলে দিলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এখন ফেরেশতাদেরকে বলছেন যে আমি কি তোমাদেরকে বলিনি, আলাম আকুল্লাকুম ইন্নি আলামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। ক্বালা আলাম আকুল্লাকুম ইন্নি আলামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আলামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। এটা হলো 33 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন ফেরেশতাদেরকে, আলাম আকুল্লাকুম ইন্নি আলামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের অদৃশ্য জ্ঞান একমাত্র আমার আছে, আমি জানি। এখানে একটি জিনিস জানা প্রয়োজন, খুবই গুরুত্বপূর্ণ, গায়েব আল্লাহ ব্যতীত কেউ জানে না। মানুষ, আম্বিয়া, নবী, রাসূল, ফেরেশতা, গায়েব কেউ জানে না। এটা এখানে যে সূক্ষ্ম ঘটনাটি, ফেরেশতাদের জ্ঞান ছিল না, ফেরেশতারা জানতো না যে আদমকে এভাবে শিক্ষা দেওয়া হবে, আদম তিনি শিখে আবার এগুলো আমাদের সামনে পেশ করবেন। ফেরেশতাও গায়েব জানে না, গায়েব একমাত্র রব্বুল আলামিন তিনি জানেন। লা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ তাআলা তার গায়েব সম্পর্কে কাউকে জানতে দেন না, তবে যেখানে যেটুকু প্রয়োজন নবী রাসূলকে জানানো সেইটুকু তিনি জানান। ফলে নবীরা গায়েব জানতেন না, আমাদের রাসূল তিনিও গায়েব জানতেন না। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন কোরআনে কারীমের মধ্যে সূরা আরাফের মধ্যে একটা কথা এভাবে এসেছে, রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, কুল লা আলামু, যে বলুন যে আমি জানি না, ওয়ালা আলামুল গায়ব, আমি গায়েব জানি না। তারপরে ইল্লা মা শা আল্লাহ, শুধু যেটুকু আল্লাহ জানতে দেন। তো জান্নাত রাসূলকে জানাইছেন, জাহান্নাম জানাইছেন, এগুলো সব
গায়েবের সাথে সম্পৃক্ত। তো নবী রাসূলরা কতটুকু গায়েব জানেন? যতটুকু রব্বুল আলামিন তাদেরকে জানতে দেন সেটুকু। আল্লাহ তাআলা বলছেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শা আল্লাহ ওয়ালাউ কুনতু আলামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খাইরি ওয়া মা মাসসানিয়াস সু। রাসূল, আপনি বলে দেন, আমি কল্যাণ অকল্যাণের মালিক নই, আর আমি গায়েবও জানি না। আমি যদি গায়েব জানতাম তাহলে অধিক অধিক কল্যাণ কামনা করে নিতাম। তাহলে ফেরেশতারা এখানে কি হলো? ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি যা জানি এবং আমি মানে একমাত্র গায়েবের বিষয়টা, ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন, এবং আমি জানি যা তোমরা প্রকাশ করো আর যা তোমরা গোপন করো। তাহলে রব্বুল আলামিন এখানে ফেরেশতারা তারা যা বলে সেটাও আল্লাহ জানেন, তাদের অন্তরে যেটা আছে, তারা যেটা প্রকাশ করেনি, তাদের মনে মনে আছে, সেটাও রব্বুল আলামিন জানেন। অনুরূপ রব্বুল আলামিন মানুষের ব্যাপারেও বলেছেন, গায়েব জানে একমাত্র রব্বুল আলামিন। তো তিনি বলেন, ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন, তোমরা যা প্রকাশ করো সেটা আমি জানি, আর তোমরা যা গোপন রাখো সেটাও আমি জানি। মানুষের ব্যাপারে বলছে, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, তিনি তোমাদের চোখের ইশারায় যে খেয়ানত করো সেটাও আল্লাহ জানেন। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, এবং তোমাদের অন্তরে যা গোপন রাখো তাও আল্লাহ জানেন। প্রিয় দর্শক, তাহলে আমরা জানলাম যে রব্বুল আলামিন আমাদের চোখের ইশারায় যদি কোনো খেয়ানত করি এটাও রব্বুল আলামিন জানেন। অন্তরে কি আছে সেটাও রব্বুল আলামিন জানেন। অতএব আল্লাহ রব্বুল আলামিনকে ফাঁকি দিয়ে কোনো ব্যক্তি কোনো খারাপ কাজ করে যে এটা আল্লাহ দেখে নেই, এটা করা যাবে না। আমরা আজকের যে 3টে আয়াত শুনলাম, এই আয়াতের মধ্যে মোদ্দা কথা হচ্ছে রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে তিনি আদমকে সৃষ্টি করার বিষয়টি, খলিফা সৃষ্টি করার বিষয়টি তিনি উপস্থাপন করলেন। এখান থেকে একটা জিনিস আমরা পেলাম যে আমরা কি করতে পারি, আমরা অন্যের সাথে কোনো ভালো কাজ করতে মাশওয়ারা করা, পরামর্শ করা, এটা আমরা করতে পারি। এরপরে জ্ঞানের মাধ্যমে রব্বুল আলামিন তিনি শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। ফলে যিনি যত বেশি জ্ঞানী হবেন, কোরআন সুন্নাহর জ্ঞান যার কাছে যত বেশি হবে, তিনি তত বেশি জ্ঞানী, নলেজ ইজ পাওয়ার, তিনি তত বেশি আলোকিত মানুষ, তত শ্রেষ্ঠ মানুষ। কোরআন সুন্নাহর জ্ঞান যার কাছে যত বেশি আছে এবং সে অনুযায়ী যে যত বেশি আমল করে, তার শ্রেষ্ঠত্ব আল্লাহর কাছে তত বেশি। আরেকটি বিষয় যেটা আমরা জানলাম যে ফেরেশতারাও গায়েব জানে না, পৃথিবীর অন্য কেউ গায়েব জানে না, মানুষও গায়েব জানে না। রব্বুল আলামিন আমাদেরকে জ্ঞান অর্জন করে আমরা মুসলিমরা যেন আমাদের সেই হারানো ইজ্জত এবং সুলতানাত আমরা ফিরে পেতে পারি। জ্ঞানের কাছে ফিরে আসলে, কোরআন সুন্নাহর কাছে ফিরে আসলে, কোরআন সুন্নাহর জ্ঞানে আমরা যদি জ্ঞানী হতে পারি, তাহলে আদমকে যেমন আল্লাহ শ্রেষ্ঠত্ব প্রমাণ করে দিয়েছেন ফেরেশতাদের নিকট জ্ঞানের মাধ্যমে, আমরা এই যুগে এসে আমরা যদি জ্ঞানী হতে পারি কোরআন সুন্নাহর আলোকে, তাহলে এর মাধ্যমে রব্বুল আলামিন তিনি আমাদেরকে সম্মানের সিংহাসনে বসাবেন, আমাদেরকে তিনি শক্তিশালী করবেন জ্ঞানের মাধ্যমে। আমরা জ্ঞানী হয়ে আবার আমাদের হারানো ইজ্জত এবং সুলতানাত ফিরে পাব। আবারও স্মরণ করে দিচ্ছি ওই কথা, একজন লেখক বলেছিলেন, উম্মাতু ইকরা আজাফাত আনিল কিরাআ ফাখাসিরাতিল কিয়াদা, পড়ুয়া জাতি পড়া বাদ দিয়ে নেতৃত্বের আসন থেকে ছিটকে পড়ে গিয়েছে। আমরা যদি আবার পড়া শুরু করে দিই, জ্ঞান অর্জন করি এবং আল্লাহ যেভাবে চলতে বলেছেন সেভাবে চলি কোরআন সুন্নাহর আলোকে, আল্লাহ আমাদেরকে আবার আমাদের হারানো ইজ্জত এবং সুলতানাত আমাদেরকে ফিরিয়ে দেবেন। আমাদেরকে খেলাফতের দায়িত্ব দিয়েছেন, খেলাফতের দায়িত্ব দিয়েছেন। খেলাফতের দায়িত্ব যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি, তাহলে এ দুনিয়ার নেতৃত্ব আবার আল্লাহ তাআলা আমাদের হাতে তুলে দিবেন। দর্শক, আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই আপনাদের নিকট থেকে বিদায় নিচ্ছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিয়েছ সত্যের বাণী অসীম, চিরমহিয়ান তুমি, দিয়েছ নাজাতের এই কোরআনুল কারীম।